সবাইকে স্বাগত আরেকবার কুকিং উইথ মুনিয়ায়। আজকের পর্বে বেসন প্রিমিক্স এবং পারফেক্ট বেসনের গোলা তৈরি করে দেখাবো। বেসনের গোলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ইফতারে আমরা নানা রকম ভাজা পোড়া তৈরি করে থাকি, আর ভাজা পোড়াগুলো তৈরি করতে আমরা অনেক সময় বেসন ব্যবহার করেই থাকি। তো চলুন প্রথমে বেসন প্রিমিক্স কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিই। এর জন্য আমাদের লাগবে বেসন। আমি এখানে 1 কেজি পরিমাণ বেসন নিয়েছি। আপনারা কম বা বেশি নিতে পারেন। আমি প্রায় 15 দিনের জন্য বেসন প্রিমিক্সটা তৈরি করছি, তাই আমি একেবারে 1 কেজি পরিমাণ বেসন এখানে নিয়েছি। তো এখন যেটা করতে হবে, এই বেসনটাকে প্রথমে চেলে নিতে হবে, কারণ বাজার থেকে কিনে আনা বেসনের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে, সেজন্য এটা চেলে নেওয়া খুবই দরকার। তো আমি একটা বাটির মধ্যে একটা চালনি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি বেসনের ঢেলে নিচ্ছি, তারপর বেসনটাকে চেলে নিচ্ছি। আর এভাবে পুরোটা বেসন আমি চেলে নিব, আর আপনাদেরকে দেখিয়ে দিব কতখানি ময়লা জমা হয়েছে চালনির মধ্যে। সবটুকু বেসন চালা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে এখন বেসনটা দেখতে বেশ স্মুথ মনে হচ্ছে। এখন আমরা এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করব। তো বেসনের প্রিমিক্সে আমি যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিব এর মধ্যে লবণ। আমি যেহেতু 1 কেজি বেসন নিয়েছি, আমি তাই এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1 কেজি বেসনের জন্য 2 টেবিল চামচ লবণ পারফেক্ট। এখন 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারবেন, তবে সেক্ষেত্রে 1 চা চামচ বেকিং সোডা দিতে হবে। বেকিং পাউডার দিলে 2 চা চামচ দিতে হবে। 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া। প্রতিটা মশলা আমি 1 কেজি বেসনের অনুযায়ী দিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। চালের গুঁড়া দিলে আপনারা হাফ কাপ পর্যন্ত চালের গুঁড়া দিবেন। চালের গুঁড়া দিলে বেসন দিয়ে তৈরি করা খাবারগুলো অনেক ক্রিস্পি হয়। যদি ইচ্ছা হয় আপনারা দিতে পারেন। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা এয়ারটাইট বক্স বা কন্টেইনারের মধ্যে এই বেসনের প্রিমিক্সটা ঢেলে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতে বেশ সুন্দর হয়েছে আমাদের বেসন প্রিমিক্স। আর এভাবে করে আপনারা চাইলে পুরো রমজান মাসের জন্য বেসন একবারে মিক্স করে রেখে দিতে পারেন। প্রতিদিন যতটুকু দরকার ততটুকু আপনারা নিয়ে শুধুমাত্র পানি দিয়ে মিশিয়ে বেসনের গোলাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন একটা বক্সের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। তারপর আমি এই বেসন প্রিমিক্স দিয়ে আপনাদেরকে বেসনের গোলা তৈরি করে দেখাবো। একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। মানে যে বেসন প্রিমিক্সটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর কি। এখন 1 কাপ পানি দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব। তবে পানিটা এখানে একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারবেন। তো অল্প অল্প পানি দেওয়ার পর যদি মনে হয় যে বেসনের গোলাটা বেশ ঘন হয়ে গিয়েছে, তাহলে আপনারা আরও একটু পানি অ্যাড করবেন। তবে একবারে সবটুকু পানি ঢেলে দিবেন না, এতে করে দেখা যাবে গোলাটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো আমি 1 কাপ বেসনের জন্য 1 কাপ পর্যন্ত পানি দিয়েছি। তারপর আমার কাছে মনে হচ্ছে যে আমাদের গোলাটা বেশ ভারী। আমি আরও 1/4 কাপ পানি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমাদের গোলাটা একদম পারফেক্ট আছে। তো অনেক সময় দেখা যায় বেসন যদি পুরানো হয়ে যায় কিংবা নতুন বেসন, পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো আমার কাছে এখন বেসনের যে গোলাটা তৈরি করেছি এটা একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বুঝবেন যে বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে। বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় আছে। তার আগে আমি এই হ্যান্ড হুইক্সটা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য বেসনের গোলাটাকে ভালোভাবে ফেটিয়ে নিব।
ফেটে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে কিনা। এভাবে যদি ভাজে ভাজে বেসনের গোলাটা পড়ে তাহলে বুঝতে হবে বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে। তারপরে একটা আঙ্গুল আপনারা বেসনের এই গোলার মধ্যে ডুবিয়ে নিতে পারেন। তারপরে যদি আঙ্গুলে লেগে থাকা বেসনটা পুরাটাই পড়ে যায় আর আপনাদের আঙ্গুল যদি বেসনের গোলা দিয়ে কোট না হয় তাহলে বুঝতে হবে বেসনের গোলাটা পারফেক্ট হয়নি। আমারটা দেখুন পুরাটা আঙ্গুল কিন্তু বেসন দিয়ে কোট হয়ে গিয়েছে, তার মানে আমার গোলাটা পারফেক্ট হয়েছে। আর এটাই হচ্ছে সবচেয়ে সহজ একটা উপায় বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে কিনা। তো দর্শক, আমার আজকের পর্বটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যে কোনো রেসিপির জন্য। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।